আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সবাইকে যেই ঝামজা চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম এবং এই ব্লগের মধ্যে আমরা বান্দরবন এবং কক্সবাজারে ঘুরতে এসেছি। তো অলরেডি আমরা কিন্তু বান্দরবনে চলে এসেছি। তো হঠাৎ করে বান্দরবন এবং কক্সবাজারের প্ল্যান হলো। তো দীর্ঘদিন যাবৎ ব্লগ করি না, তো সেক্ষেত্রে একটি ব্লগ করার চিন্তা করলাম। তো এই ব্লগটির মধ্যে সম্পূর্ণ ভয়েসটি আমি পরে দিয়েছি। তো যখন আমরা চলে এসেছি একেবারে হঠাৎ করে আমরা একদিন বান্দরবনে চলে এসেছি। তো রাত্রের ভিডিও করতে পারলাম না। তো এখন সকালবেলা আমরা সর্বপ্রথম এসেই বান্দরবনে যে বাস কাউন্টারে টার্মিনালে এসে এখান থেকে আমরা একটি জিপ ভাড়া নিলাম এবং এই জিপে করে 5টি স্পটে আমাদেরকে নিয়ে যাবে। তো সেইভাবে আমরা রওনা দিলাম এবং আমার সাথে সববারের মতোই শামীম আছে, দেখতে পাচ্ছেন। তো শামীমকে নিয়ে এবং আমার সাথে আমার একটা ফ্রেন্ড এসেছে এবং শামীমের সাথে শামীমের দুটি কাজিন এসেছে। তো আমরা এই পাহাড়ের নীলাচল নামে একটি স্পট আছে, সেই স্পটের দিকে আমরা যাচ্ছিলাম এবং যাওয়ার সময় কিছু মুহূর্ত এবং এখানকার পাহাড়ের রাস্তাগুলো একেবারে সম্পূর্ণ আঁকা বাঁকা অবস্থা এবং উঁচুতে যেহেতু পাহাড়ের মধ্যে উঠছে, তো একেবারে আঁকা বাঁকা রাস্তা এবং ওয়েদারটাও খুবই ভালো ছিল এবং মোটামুটি শীত ছিল, ঠান্ডা অবস্থায় ছিল, রোদ ছিল, কিন্তু পাহাড় সেক্ষেত্রে মোটামুটি আমাদের ঠান্ডা লাগছিল এবং রাস্তাগুলো ছিল খুবই সুন্দর এবং চারপাশে দেখার মতন। ও উঁচু উঁচু পাহাড়, দূরে দূরে অনেক উঁচু পাহাড় দেখা গিয়েছে। তো আমরা বর্তমানে নীলাচলের যে স্পটটি, সেই স্পটটিতে আমরা যাচ্ছি এবং এখানকার লোকাল যারা দেখতে পাচ্ছেন, লোকাল যারা বাসিন্দা আছে তাদের বাড়িঘর এখানে। তো আমরা তার সাথে সাথে এই বান্দরবনে আমরা একদিনের জন্য চলে এসেছি। তো একদিনের জন্য যেহেতু এসেছি, দিনটি আমরা শুধু বান্দরবনে থাকবো, সেক্ষেত্রে আমরা প্রথমেই যখন স্পটে চলে এসেছি, আসার পরে বান্দরবন থেকে আমরা সকালে হালকা একটি নাস্তা করে নিলাম। নাস্তা করার পরেই কিন্তু আমরা কয়েকজন মিলে একটি জিপ ভাড়া নিলাম এবং জিপ ভাড়া নেওয়ার সময় ওনার সাথে কথা হয়েছে যে 5টি স্পটে আমাদেরকে ঘুরে নিয়ে যাবে, ঘোরাবে, দেখাবে। তো এইভাবে আমরা কিন্তু প্রথম স্পটের দিকে যাচ্ছি, নীলাচল। মানে এটি এর আগেও আমি বান্দরবনে এখানে এসেছিলাম আরও 3 থেকে 4 বছর আগে। তো এখন আমরা নীলাচলের দিকেই যাচ্ছি। এটা নাকি সব থেকে উঁচু পাহাড় এই বান্দরবনের মধ্যে। তো এর আগে আমি যখন এসেছিলাম সেটা অন্যরকম ছিল এবং এখানে আমি এসে কিছু রিসর্টও দেখতে পেরেছি। তো আপনারা এখানে গেলে দেখতে পারবেন এবং এখানে টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। এবং সব থেকে ভালো লাগছে যে এখানে দেখতে পাচ্ছেন স্কুলের বাচ্চারা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের দিকে কিন্তু উপরের দিকে উঠছি এবং এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, আশেপাশের দৃশ্য দেখার মতন এবং কুয়াশাও দেখা যাচ্ছিল, কিছু কিছু ভিডিওর মধ্যে কুয়াশাও দেখা যাচ্ছিল। তো যেহেতু অনেক দিন পরে ব্লগ করলাম, তো আপনার ভয়েস আর দিতে পারলাম না। পরবর্তীতে আলাদাভাবে ভয়েসগুলো বসিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পাহাড় এবং আমরা শুধু উপরের দিকে উঠতেছি, শুধু উপরের দিকে আমরা যাচ্ছি। কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের যে প্রথম স্পটটি দেখতে পাচ্ছেন,
নীলাচল বলে এটাকে। তো এই স্পটটার মধ্যে ঢোকার জন্য অবশ্যই এন্ট্রি ফি করতে হয়। তো 50 টাকা এন্ট্রি ফি পার পারসন। তো আমরা এসেই এখানে আমরা 5 জন ছিলাম। তো আমরা এসেই আমরা টিকিট কেটে নিলাম 50 টাকা করে, দেখতে পাচ্ছেন টিকিট প্রতিজন এখানে প্রবেশ করার জন্য। তো যে টিকিট নেওয়ার পরেই আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম ছবি তোলার মধ্যে। সবাই সবার মতন আমরা ছবি তুললাম। তো আমরা 3 জন ফ্রেন্ড এসেছিলাম এবং আমার ফ্রেন্ড শামীমের 2 জন মামা এসেছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, ওখানে দেখা যাচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে। তো সবাই এসে আমরা প্রথমে এখানে কিছু ছবি তুলে নিলাম, সবাই সবার মতন করে ছবি তুলে নিল এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। সরাসরি আমি যখন দেখেছি খুবই ভালো লেগেছে। আমরা এই 5 জনই এসেছিলাম এখানে এবং আমাদের প্ল্যান ছিল যে আজকে 5টি স্পট ঘুরে তারপর আশেপাশে আরও দেখার মতন কিছু থাকলে আমরা দেখে দুপুরের লাঞ্চ করে বিকালের দিকে আমরা আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। কক্সবাজার যেতে 2-2.5 ঘন্টার মতন লাগবে বান্দরবন থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই 5টি স্পট কিন্তু আজকে দিনের মধ্যেই আমরা ঘুরে ফেলবো। তো এখানে জায়গাগুলো খুবই সুন্দর দেখার মতন এবং এখানে সামনে রিসর্টও আছে, আপনারা চাইলে এসে রিসর্টেও আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমরা মনে হচ্ছে যে আমরাই সব থেকে উঁচু জায়গার মধ্যে আছি। এখানে দূরে দূরে দেখা যাচ্ছে অনেক পাহাড় দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে। তো আসলে বান্দরবন যেই আমরা যেই স্পটটিতে এসেছি এবং বান্দরবনটি পাহাড়ি এলাকা, খুবই সুন্দর লেগেছে আমার কাছে বান্দরবনে এসে। এবং আমি এই নীলাচরে এর আগেও একবার এসেছিলাম, দেখতে পাচ্ছেন। এবং আপনারা এখানে বাচ্চাদেরকেও চাইলে নিয়ে আসতে পারবেন। এখানে বাচ্চাদের খেলার মতনও কিছু জায়গা আছে, দেখতে পাচ্ছেন। বাচ্চারা এখানে এসে খেলতে পারবে এবং ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি প্লেস এখানে। দেখতে পাচ্ছেন আমার 2 ফ্রেন্ড শামীম এবং শামীমের ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ওরা এটার মধ্যে ওরা এখন খেলবে পোলাপেনদের মতন। ওরাও খেলা শুরু করে দিবে, এটা নিয়ে একটু দুষ্টামি করলো। তো এখানে কিন্তু বাচ্চারা, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা নিয়ে আসবেন, তারাও কিন্তু এসে খেলাধুলা করতে পারবে। অনেকগুলো খেলার রাইড আছে, দেখতে পাচ্ছেন। তো দেখুন কত সুন্দর পাহাড় এবং মেঘগুলো দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে যে আমরাই সব থেকে উঁচু পাহাড়ের মধ্যে আছি। খুবই সুন্দর বান্দরবনের এই দৃশ্যটি, খুবই খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো অনেক দিন যাবৎ ব্লগ আমার গ্যাপ ছিল, অনেক দিন ধরতে গেলে 2-2.5 বছর পরেই এই ব্লগটি দেওয়া হলো। মাঝখানে কাজে কামের ব্যস্ততার কারণে ব্লগ দেওয়া হয়নি। এবার হঠাৎ করে যেহেতু বান্দরবন চলে আসলাম, তো ভাবলাম যে এবার যেহেতু বান্দরবন এবং কক্সবাজারের প্ল্যানটি করলাম, তো আমরা একটি ব্লগ করি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব এবং ওখানে কিন্তু রিসর্ট আছে, থাকার মতন ব্যবস্থা আছে সামনে। আপনারা চাইলে ওখানে এসে সেই রিসর্টটিতে থাকতে পারবেন, যারা এসে রাত্রেবেলা থাকতে চান। যেহেতু আমরা বান্দরবনে শুধু দিনটাই থাকবো, আমরা বিকালবেলা আবার রওনা হয়ে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজার গিয়ে আমরা আবার ওইখানে 2 দিন থাকবো। টোটাল আমাদের 3 দিনের প্ল্যান হয়েছে, যে আমরা 3 দিনের জন্য বের হয়েছি ঢাকা থেকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রিসর্ট, এবং আমি আপনাদেরকে এইখানকার যে রিসর্টের আমি আপনাদেরকে, যারা মানে এখানে আসতে চাচ্ছেন বা এখানে এসে যারা রিসর্ট নিতে চান, তারা কিন্তু এখানে এসে এই রিসর্টগুলোতে থাকতে পারবেন এবং এই রেস্টুরেন্টগুলোর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। তো খুবই সুন্দর একটি জায়গা এবং দেখতে পাচ্ছেন এই যে মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম। নীলাম্বরী রিসর্ট এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। এই রিসর্টে এসে আপনারা চাইলে সময় কাটাতে পারবেন। যারা এখানে অনেকগুলোই রিসর্ট আছে,
কিন্তু কক্সবাজারের মতন এত অ্যাভেলেবেল আমি দেখিনি। কিন্তু গ্যাপে গ্যাপে অনেকগুলো রিসর্ট আছে। রাস্তা দিয়ে যখন আমরা এসেছি তখনও আমরা দেখেছিলাম এখানে। তো এবারকার যে ব্লগটির মধ্যে আমরা ভয়েস দিতে পারলাম না, পরবর্তীতে আলাদাভাবে ভয়েস বসানো হলো। তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্বর্ণ মন্দির ছিল, মানে বৌদ্ধদের একটি মন্দির ছিল, সেই মন্দিরটিও একটি স্পট ছিল। তো সেখানে আর আমরা দাঁড়াই নাই, যেহেতু আমরা নীলাচলে অনেকক্ষণ ছিলাম এবং ওইখান থেকে আমরা চলে আসি পরবর্তীতে আরেকটি স্পটে। এবং এখানে ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে। এটি একটি স্পট, মানে ওদের সঙ্গে আমাদের কথা হয়েছিল 5টি স্পট ওরা দেখাবে। তো স্পট 5টির মধ্যে সেই নীলাচলটি দেখার মতন একটি স্পট ছিল, বাকিগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। তো এখানে ঝর্ণা ভিতরের দিকে আছে। তো এই স্পটটি নীলাচল থেকে আমরা ওই মন্দিরটি দেখেছি বৌদ্ধদের। তো মন্দিরটি অফ ছিল, তো আমার কাউকে প্রবেশ করতে দেয়নি। তো সেক্ষেত্রে আমরা সেখানে আর নামিনি। তো আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্পটে। দেখতে পাচ্ছেন এখানে একটি ভাঙ্গা একটি ব্রিজ আছে। তো সবাই ভয় পাচ্ছিলাম যে ব্রিজ দিয়ে আসলে কি যাওয়া যাবে কিনা। তো পরবর্তীতে আমি কিন্তু এই ব্রিজের উপরে একাই উঠে পড়লাম। সবাই এক এক করে এই ব্রিজ দিয়ে আস্তে আস্তে করে এসেছে। দেখতে পাচ্ছেন আমি একাই চলে গেলাম। পরবর্তীতে এখানে কিন্তু একটি ঝর্ণা আছে, তেমন দেখার মতন এখানে আমি আসলে কিছু দেখিনি। দেখতে পাচ্ছেন আমার পিছনে ঝর্ণা, এইটাই ঝর্ণা। এই ঝর্ণার মধ্যেই এটাই, মানে যে ড্রাইভার, ওদের জন্য এটি একটি পর্যটক এসে ঘোরার মতন একটি স্পট। তো ওরা ওইভাবেই কন্ট্যাক্ট করে আমাদেরকে সর্বোচ্চ 2.5 ঘন্টার মতন আমাদেরকে সময় দিয়েছে এবং এই 5টি স্পটের ভাড়া হয়েছে 1600 টাকা। তা আমরা এসেছিলাম 10 থেকে 12 জন আমরা এসেছিলাম সবাই মিলে। আমরা যেহেতু 5 জন ছিলাম, আরও কয়েকজন ছিল, সবাই মিলে একত্রে একটি আমরা জিপ কিন্তু ভাড়া করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানকার ঝর্ণা একেবারে অল্প আকারে পানি পড়ছে, উপরে কোথার থেকে পানি আসছে আমরা জানি না, কিন্তু এই অল্প আকারে দেখতে পাচ্ছেন এখানে পানি আসতেছে, ঝর্ণার পানিগুলো আসতেছে। তো খুব ইচ্ছে করছিল পানিগুলো দেখে, পানিটি ফ্রেশ ছিল এবং পানিতে মন চেয়েছিল নামার জন্য, যেহেতু রাত্রে খুব জার্নিং করে এসেছি, কিন্তু কাপড় নিয়ে আসিনি। তো সেক্ষেত্রে আমরা আর পানিতে নামিনি। এখানে আশেপাশে একটি পেঁপের দোকান ছিল। তো আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এরপরে আমাদেরকে আরও 2টি স্পটে নিয়ে গিয়েছিল, কিন্তু ওগুলো দেখার মতন ছিল না, তো ওখানে আর ভিডিও করিনি। এরপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম কক্সবাজার উদ্দেশ্যে এবং রাত্রে কক্সবাজারে এসে নেমে আমরা কিন্তু আর বিচে আসিনি। আমরা হোটেলের মধ্যে কিন্তু রেস্ট নিয়ে নিলাম এবং আমরা ঘুমিয়ে সকালবেলা উঠে কিন্তু আমরা সরাসরি নাস্তা করেই চলে এসেছি এই কক্সবাজারের বিচে। দেখতে পাচ্ছেন কক্সবাজারের বিচে এসে পড়লাম এবং এসে এখানে দেখা যাচ্ছে লকার বক্স আছে এবং যাদের জুতা, তারপর মোবাইল এগুলো রাখার জন্য লকার নিতে হয়, তারা এখান থেকে লকার নিতে পারে। তো আমরা 5 জন এসেছিলাম এবং তার মধ্যে আমরা 4 জন কক্সবাজারে এই সমুদ্রের বিচের মধ্যে আমরা নেমেছিলাম, আর আরেকজন সে গোসল করবে না, তো তার জন্য আর আমরা লকার নিইনি। আমরা একটি বেড নিয়েছি এবং বেডের মধ্যে সে ছিল, তো মোবাইল, জুতা সব কিছু তার কাছে ছিল। আমরা বিচের মধ্যে এসে ওখানে গোসল করলাম পানির মধ্যে নেমে। প্রায় 1 থেকে 1.5 বছর পরে কক্সবাজার আসছি এবং এই আশাটা হতো না, আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো হঠাৎ করেই কিন্তু কক্সবাজার চলে এসেছি। এবং আমি এখানে কক্সবাজার এসেছি এবং আমার ফ্যামিলি সেখানে, কিন্তু আমার ওয়াইফ তার মার বাসা, তার বাবার বাসা গ্রামে, মানে গ্রামের বাড়িতে গিয়েছিল আমার মেয়ে সহ। এখানে আমি এবং আমার প্ল্যান হয়েছে যে হঠাৎ করে কক্সবাজার যাওয়া হবে, সেই কারণে কক্সবাজার চলে এসেছি, যেহেতু ওরাও বাড়িতে ছিল না। তো বিচে আসার পরে কিন্তু আমরা কিছু ছবি টবি তুললাম
তোলার পরে হাঁটাহাঁটি করছি আমি এখানে, আর ওরা ওইখান দিয়ে লকারের জন্য কথাবার্তা বলতেছিল। দেখতে পাচ্ছেন এই যে লকারের জন্য কথাবার্তা বলতেছিল। পরে লকার সর্বশেষে কিন্তু আর নেওয়া হয়নি, তো লকার আর নেওয়া হয়নি। পরে আমরা এখান থেকে আবার বিচের দিকে রওনা দিলাম। ওইখানে গিয়ে আমরা একটি বেড সর্বপ্রথম ব্যবস্থা করেছি। বেড নেওয়ার পরে এর পরবর্তীতে আমরা পানিতে নেমেছি অনেকক্ষণ পরে, কারণ আগে ওখানে গিয়ে সবাই ছবি টবি তোলা হয়েছে, ছবি তুলেছি। ছবি তোলার পরে কিছু শর্ট ভিডিও করলাম। তো আমার সাথে কিন্তু যে শামীম দেখতে পাচ্ছেন যাচ্ছে, এবং এখানে আসলে কিন্তু দেখা যায় ছবি তোলার জন্য ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে থাকে এবং ছবি তোলার জন্য অনুরোধ করে। তো ওনারা কিন্তু আপনি একটা ছবি তুলতে বললে ওনারা 10টা ছবি তুলে ফেলবে। তো সেক্ষেত্রে আপনারা ওই হিসাব করে আপনারা ওদের ওখান থেকে ছবি তুলবেন। এবং এখানে বেড নেওয়ার পরে কিন্তু আপনার নানান ধরনের লোকজন আসে, ছেলেপেলেরা আসে হাত পাও করার জন্য, টিপে দেওয়ার জন্য। তো আমরা বেড নেওয়ার পরে কিন্তু আমরা এখানে চলে এসেছি কিছু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিছু শর্ট ভিডিও করেছিলাম। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে কক্সবাজারের বিচের সামনে কিছু ভিডিও করেছি, এগুলো সব শর্ট ভিডিও করেছিলাম। এবং আমরা যেদিন এসেছি খুব প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ। কক্সবাজারে আমাদের কাছে মোটামুটি গরম লাগছিল, এবং বান্দরবানে যেদিন ছিলাম এর আগের দিন কিন্তু খুব ঠান্ডা লেগেছিল। দেখতে পাচ্ছেন আমরা বেড নিয়ে আমরা বেডে বসেছিলাম অনেকক্ষণ। তারপর অনেকক্ষণ পরেই ধরতে গেলে আমরা গোসল করতে নেমেছি। তো তখন আর মোবাইল আমরা রেখে গিয়েছিলাম, তো আমরা করতে পারিনি। তো দুপুরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে আমরা একটি স্পটের জন্য বের হয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হিমছড়ির দিকে চলে এসেছি। তো আমি অনেক ভিডিওই করিনি, যেহেতু ব্লগ ভালোভাবে করা হয়নি, ভয়েসও দেওয়া হয়নি, তো অনেক ভিডিও আমি করতে পারিনি। তো আমরা লাঞ্চ করার পরে আমরা দুপুরে লাঞ্চের পরে কিন্তু হিমছড়ির দিকে চলে এসেছি, এবং হিমছড়িতে এখানে একটি স্পট আছে। তো এই স্পটে আমরা এসেছি ছবি টবি তোলার জন্য, দেখার জন্য। তো এর আগে যখন এসেছিলাম তখন আমি এখানে আসিনি, এই স্পটটির মধ্যে আসিনি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এই যে এই স্পটটির চারপাশে গাছ, এবং সোজা গেলে কিন্তু বিচ। তো এখানে এসে আমরা যখন এসেছি প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে, হিমছড়ির দিকে এসেছিলাম, এবং আমরা প্ল্যান করেছিলাম যে আমরা মোটরসাইকেল নিয়ে আসব। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এবং মোটরসাইকেল 3 থেকে 4 ঘন্টার জন্য ভাড়া নিতে হবে, তো সেক্ষেত্রে আমরা আজকে আর মোটরসাইকেল নিলাম না, এবং আমরা চিন্তা করেছি যে মোটরসাইকেল নিয়ে আমরা টেকনাফ যাব। তো আমরা এই যে এখন বিচের দিকে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে আসার পরেও কিন্তু আমি কিছু শর্ট ভিডিও করেছিলাম, এবং এখানে একেবারেই যেহেতু সন্ধ্যা হয়েছে তো একেবারেই মানুষজন কম, একেবারেই ধরতে গেলে মানুষ নেই, এবং সূর্যটা ডুবার দিকে ছিল, এবং সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল, এবং খুবই ভালো লাগতেছিল। দেখতে পাচ্ছেন তখন অলরেডি সূর্যটা ডুবে গিয়েছে এই সময়টা, এবং সন্ধ্যা হয়ে এসেছে। তো আমরা রাত্রেবেলা এখান থেকে আমরা রওনা দিয়ে দিব, কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে রওনা দিয়ে আমরা আগামীকালকে আবার আমরা দুজন, আমি একটি, শামীম দুটি মোটরসাইকেল ভাড়া করি, এবং সেখান থেকে মোটরসাইকেল নিয়ে আমরা কিন্তু টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চিন্তা করেছি যে টেকনাফ থেকে আমরা ঘুরে আসবো, যেহেতু 4 ঘন্টার জন্য মোটরসাইকেলটি নেওয়া হবে। তো আমরা টেকনাফ থেকে ঘুরে আসবো। তো আগামীকাল আমরা সারাদিন মানে সকালবেলা উঠেই চিন্তা করেছি যে মোটরসাইকেল নিয়ে আমরা ঘুরে এসে তারপর এসে আমরা লাঞ্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, এবং সাগরের পাড়ে সময়টা খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে, এবং সূর্য কিন্তু একেবারেই ডুবে গেছে। তো আমরা আগামীকালকে মোটরসাইকেল ভাড়া নিয়ে নিই। তো আমরা এখন চলে যাব ওখানে।
দেখুন আমরা একটি মোটরসাইকেল নিয়েছি, আমি একটি মোটরসাইকেল নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন শামীমের সাথে শামীমের কাজিন, শামীমের মামা আছে এবং আমার সাথে আমার ফ্রেন্ডটা আছে। তো আমরা দুজন বেরিয়েছিলাম, যেহেতু আমরা এসেছিলাম 5 জন, আরেকজন আসেনি, সে হোটেলেই থেকে গেছে। তো আমাদের সাথে আমরা একটি স্পিকার নিয়েছিলাম এবং সেটা নিয়ে আমরা গান ছেড়ে এই মেইন ড্রাইভের যে রোডটিতে আমরা চলে আসি। দুটি মোটরসাইকেল 4 ঘন্টার জন্য আমরা নিয়েছিলাম। তো এই মোটরসাইকেলটি অনেকে দেখে মনে করেছে যে এটি আমার মোটরসাইকেল এবং আমি কক্সবাজারে নিয়ে এসেছি, কারণ আমার এই মোটরসাইকেল আমার ছিল, এই বাইকটি আমার ছিল সেম কালার। তো অনেকে আমাকে যখন ফেসবুকে ছবি দিয়েছি, অনেকে আমার বলতেছে তুমি আগের বাইক কি আবার কিনেছো নাকি এবং তুমি কি কক্সবাজারে চলে গেছো নাকি। দেখতে পাচ্ছেন এই ব্রিজটি খুবই সুন্দর। এই ব্রিজটি আমাদের এখানে সেম ধরনের একটি ব্রিজ আছে এবং এই মেরিন ড্রাইভের যে রাস্তাটা কিন্তু আসলেই খুবই সুন্দর একটি রাস্তা। এবং আমরা কক্সবাজার থেকে প্রায় 80-83 কিলো ভিতরে ঢুকেছিলাম টেকনাফের দিকে, একেবারে টেকনাফ বর্ডারের কাছাকাছি এসে পড়েছিলাম আমরা। এবং আমরা 4 ঘন্টা টানা রাইড করেছি টেকনাফের দিকে। এবং এই মোটরসাইকেলগুলো কিন্তু ভাড়া 4 ঘন্টা যেহেতু নিয়েছি, কিন্তু তেল কিন্তু সম্পূর্ণ নিজেরই দিতে হয়। তো আপনারা কিন্তু এখন কক্সবাজারে আসলে অ্যাভেলেবেল মোটরসাইকেল কিন্তু ভাড়া নিয়ে আপনারা এই মেইন ড্রাইভের এই রাস্তার মধ্যে এসে বাইক ড্রাইভ করে আপনারা এই মেরিন ড্রাইভের অনুভূতিটা আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, এক পাশে পাহাড়, বাম পাশে হচ্ছে পাহাড় এবং এই ডান পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। কিন্তু আমরা 2 দিন কক্সবাজার ছিলাম, 2 দিনই গরম ছিল এবং খুব প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। এবং আমরা টেকনাফের দিকে যাচ্ছিলাম এবং কিছু জায়গায় আমরা থেমে যাই এবং থেমে কিন্তু আমরা ছবি তুলছিলাম, ভিডিও করতেছিলাম। দেখতে পাচ্ছেন আমরা এই স্পটটিতে থামি, এরপরে আমরা আবার আগে বেড়ে আমরা টেকনাফের দিকে যেয়ে থামবো এবং আজকে রাত্রেই কিন্তু আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আমরা আবার ঢাকায় চলে আসব। তো এই ব্লগটি ছিল একেবারে একটি শর্ট একটি ব্লগ এবং ব্লগটির মধ্যে আমি যেহেতু সরাসরি কোনো ভয়েস দিতে পারিনি, তো এইভাবেই আমি ব্লগটির মধ্যে আলাদাভাবে ভয়েস দিয়েছি। এবং আমরা টেকনাফ একবারে 0 পয়েন্টের ওখানে আমরা চলে যাই। তো অনেক জায়গায় ভিডিও করা হয়নি, ভিডিও করে দিতে পারিনি অনেক জায়গায়, যেহেতু অনেক দিন ধরে ব্লগ করা হয় না। প্রায় 2 বছর পর মনে হয় এই ব্লগটি আমরা আপলোড করেছি এবং লাস্ট ব্লগ ছিল হয়তো আমি বরিশাল গিয়েছিলাম, একটি মজার একটি ভূতের একটি ব্লগ তৈরি করেছিলাম। এর পরবর্তীতে কিন্তু আর ব্লগ করা হয়নি। তো আমরা কিন্তু এখন মেরিন ড্রাইভের একেবারে কাছাকাছি আসি, দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি, মেরিন ড্রাইভের কাছাকাছি আসি এবং আমরা ওখানে একটি কাঁকড়া বিচ আছে, ওইখানে আমরা নেমে যাই। মেরিন ড্রাইভের যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে ছবিগুলো খুবই সুন্দর এসেছিল আমাদের। এবং এখানে কিন্তু কাঁকড়া আছে, লাল লাল কাঁকড়া দেখা যায়, ভিডিওর মধ্যে হয়তো দেখা যাচ্ছে না। কাঁকড়াগুলোর কাছে গেলে কিন্তু কাঁকড়া সবগুলো দূরে চলে এবং দেখতে দেখতে কিন্তু আমাদের ব্লগটি শেষের দিকে, কারণ আমরা আজকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো ব্লগটি কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।